মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার চলছে, যা চরম আকার নিয়েছে রাষ্ট্রদ্রোহিতার মামলায় ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিতে। এই প্রেক্ষাপটে ইসকনকে ব্যান করার দাবিতে বাংলাদেশে হাইকোর্টের দায়ের করা মামলা খারিজ হয়ে গেল। মনিরুজ্জামান নামে এক আইনজীবী বাংলাদেশ হাইকোর্টে তাঁর আবেদনে বলেন, ইসকনকে নিষিদ্ধ করতে স্বতঃপ্রণোদিতভাবে নির্দেশ দেওয়া হোক। মামলার শুনানিতে এদিন বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাউদ্দিন আদালতে দাবি করেন, সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পদক্ষেপ করছে। পুলিশ 3টি মামলা দায়ের করেছে। 3টি মামলার একটিতে 13 জন, দ্বিতীয়টিতে 14 জন এবং তৃতীয় মামলায় 49 জনের নামে মামলা হয়েছে। তাদের মধ্যে 33 জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে 6 জনকে শনাক্ত করা গেছে, যারা মঙ্গলবারের ঘটনার সঙ্গে জড়িত ছিল। একথা শুনে বিচারপতিরা বলেন, আমরা শুনে আশ্বস্ত হলাম, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। ঘুরে ফিরে একটাই কথা, দেশের জনগণের প্রাণ ও সম্পত্তি কারো যেন কোনো ক্ষতি না হয়, এটা সবারই চিন্তা। আপনারা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছেন শুনে আদালত আশ্বস্ত হয়েছে। ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে সওয়াল করে আইনজীবী মনিরুদ্দিন বলেন, 10টি রাষ্ট্রে ইসকন নিষিদ্ধ, এদের কার্যক্রম খুবই বিশৃঙ্খল ও উচ্ছৃঙ্খল। তখন বাংলাদেশ হাইকোর্টের 2 বিচারপতি বলেন, রাষ্ট্র সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিষয়টি দেখছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। সুতরাং এই মুহূর্তে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। আমরা খুব চিন্তায় ছিলাম। সো দিস ইজ আ ওয়েলকাম, এটা খুব রাহতের খবর কি অ্যাটলিস্ট গভর্নমেন্ট যে ব্যানের চেষ্টা করছিল ওটা এখন হাইকোর্ট দ্বারা খারিজ হয়ে গেছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদ ঢেউ আছড়ে পড়েছে এবার বাংলাতেও। সন্ন্যাসীর মুক্তির দাবিতে বৃহস্পতিবার কলকাতায় মিছিল করে বঙ্গীয় হিন্দু জাগরণ। মিছিল বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের অফিসের একেবারে কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করলে পুলিশ আটকায়। তখন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। কার্যত ব্যারিকেড ভাঙার উপক্রম। হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা তারা দ্বিতীয় ব্যারিকেডের দিকে এগিয়ে যাচ্ছেন। হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা আমরা দেখতে পাচ্ছি এবং লাঠি চার্জ শুরু হতে পারে কলকাতা পুলিশের তরফে। এখানে দেখুন, স্বৈরাচারী সরকার আজকে আমাদেরকে হিন্দুত্বের কথা বলতে দিচ্ছে না। ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাসের গ্রেফতারের 2 দিন পর বৃহস্পতিবার মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তো কেউ ঘটনাটাকে সমর্থন করছি না। যে কোনো ঘটনায় যে কোনো ধর্মের ওপরেই হোক না কেন, আমরা সেটাকে সমর্থন করি না। এটা জিওআই মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট। এটা বোথ দ্য কান্ট্রিজ কথা বলতে পারে। তাদের ভোট চাই, সংখ্যালঘুর ভোট। তার জন্য তাদের ওই মৌলবাদী চিন্তাভাবনায় যাতে কোনো রকমভাবে আহত না হয়, তার জন্য মুখ্যমন্ত্রী সচেষ্ট আছেন। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির তীব্র নিন্দা করে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। ইতিপূর্বে মসজিদ, মাজার, গির্জা, মঠ এবং আহমদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সকল সম্প্রদায় মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।